এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিদের আরও গুরুত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাগিদ দেন পরিবেশ রক্ষায় জলাধার সংরক্ষণ ও পরিকল্পিত নির্মাণ কাজের। রাজধানীর বঙ্গবাজারে ঢাকা দক্ষিণ সিটির 4 উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুব সমাজকে প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদ দেন সরকার প্রধান। সমবায় মন্ত্রণালয় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন ঠিকানা গড়তে 10 তলা বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি নজরুল সরোবর ও হুসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উন্নত ও স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় উন্নত রাজধানী বিনির্মাণে যুক্ত হবে আরেক নতুন অধ্যায়। তৎকালীন বিএনপি সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর দেশ থেকে বন্ধ রয়েছে অর্থ পাচার। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নিসন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে আমরা চলবো, আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। এলাকার উন্নয়নে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে পরিবেশ রক্ষায় জলাধার সংরক্ষণ ও পরিকল্পিত নির্মাণ কাজের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার তাদেরও একটু বেখেয়ালিপনা আছে। একটা পুকুর দেখলেই সেখানে একটা দালান তোলার প্রবণতা। পুকুরগুলি একে একে প্রায় বন্ধ, কাজে এগুলি এখন খালগুলি অনেকগুলি উদ্ধার করা হচ্ছে। কিন্তু দয়া করে যেখানেই যে পরিকল্পনা নেন জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। তরুণদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা করে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, তাদের মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। আমাদের যুব সমাজ লেখাপড়া করতে হবে, মাদক, নেশা, দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস এর থেকে দূরে থাকতে হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।